শীতের কুয়াশাচ্ছন্ন দিন শুরু হয়েছে। এখন সকাল থেকে প্রচুর পরিমাণে শৈত্যপ্রবাহ পড়ছে। কি বিক্রি করে নাকি? এখানে গাছ আছে? আচ্ছা আচ্ছা, মজা আছে নাকি? চাটনি না চাটনি ভর্তা? তুমি খাবে না তেঁতুল ভর্তা? তোমার নাম কি? বহুত বড় হয়ে গেলে বাইজে বহুত বড় হয়ে আর আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন শীতের মধ্যে তো মানুষ বাইর নেওয়ার যে অবস্থা, আর এবার তো পুরো ফেনাফোর পুরো ফেনা কি সুন্দর ফটোদন্দনা আচ্ছা আচ্ছা। তুমি কি খাচ্ছ এটা? চকলেট? হ্যাঁ, কত টাকা? দাম কত? দাম কত? আমাকে দাও, একটা দাও, দিবা? আমি টাকা দেবো তো। এই গুরু গুরু এই চল, ওটা না ওটা না। আমি আছি এখন চট্টগ্রামের ঐতিহ্যবাহী রাউজানের পশ্চিম বিনাজুরি গ্রামের পশ্চিম বিনাজুরি রত্নাঙ্কুর বিহারের আশেপাশের বৌদ্ধপল্লীতে এই মুহূর্তে আছি। এটা হলো পবিত্র ভিক্ষু পরিবেশ ব্রত ওয়াইক। 2025 সালে এটা অনুষ্ঠিত হবে। 27শে জানুয়ারি থেকে শুরু হয়ে 7 ফেব্রুয়ারি। এটা মাসব্যাপী প্রোগ্রাম। এটার পথ পরিচিতি নোয়াপাড়া পথের হাট, রাউজান, নোয়াপাড়া সেকশন 2 ধরে হাফেজিয়া মাদ্রাসা হয়ে উত্তর গুজরা বৌদ্ধ বিবেকারাম বিহার, ক্যারাম বৌদ্ধের বাড়ি। এটা ক্যারাম বৌদ্ধের বাড়ি উত্তর গুজরা বৌদ্ধ বিবেকারাম বিহারে অনুষ্ঠিত হবে ভিক্ষু পরিবেশ ব্রত, যেটাকে আমরা বলি ওয়াইক, বৌদ্ধ ওয়াইক। এটা হলো পশ্চিম বিনাজুরি বৌদ্ধ বিহার। খুব সুন্দর দৃষ্টিনন্দন, অপূরব সৌন্দর্যমণ্ডিত, এবং এখানে প্রতিদিন অনেক পুণ্যার্থী দূর দূরান্ত থেকে আসেন এবং হিন্দু, বৌদ্ধ, মুসলিম বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ এখানে ভিড় করেন। এটা দেখতে আশেপাশের পরিবেশ একদম ইউরোপের মতো। ইউরোপ খ্যাত এই পশ্চিম বিনাজুরি বৌদ্ধ গ্রাম এবং বৌদ্ধ বিহার, এটাকে পশ্চিম বিনাজুরি রত্নাঙ্কুর বিহারও বলে। এখানে একটা সর্প বুদ্ধ রয়েছে, এখানে
সর্পরাজা এখানে বুদ্ধকে ছায়া দিচ্ছে, আর অপর প্রান্তে বড় বুদ্ধ মূর্তি রয়েছে। আমরা মেট্রো পথ ধরে চলে যাচ্ছি এই শীতের সত্য প্রবাহের দিনে। এখন বাজে প্রায় 10:30, কিন্তু সূর্যের কোনো দেখা নেই বললেই চলে। আর আজকে সূর্য ওঠার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমি আপনাদেরকে এই পশ্চিম বিনাজুরির চতুর্দিকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং সাথে থাকবেন। তোমাদের নাম কি? তোমাদের নাম কি? তোমার নাম? এই বাড়ি এখানে তোমাদের? এটা? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, এখানে হলো বৌদ্ধ পল্লী পশ্চিম বিনাজুরিতে। আমরা বৌদ্ধ পল্লীর ভিতর দিয়ে চলে যাচ্ছি এই মুহূর্তে। এখানে ছোট বড় অনেক খাল ক্যানাল রয়েছে এবং খুব সতর্কতার সহিত এগুলো দিয়ে পার হতে হয়। একটু 19-20 হলে অনেক সমস্যা। মানে কিছুদিন আগেও এখানে পানি ছিল, মানুষ এক হাঁটু পরিমাণ, এক কোমর পরিমাণ হাঁটু মারিয়ে এখান দিয়ে চলাচল করত। আর এখন ক্ষেত খামারের সময় চলে এসেছে এখানে, যেহেতু পার্শ্ববর্তী এখানে হালদা খাল রয়েছে, সত্তা খাল রয়েছে এখানে। এখানে কিন্তু অনেক ফলন হয়, এগুলাকে খেতি অঞ্চল বললেও ভুল হবে না। এখানে যারা মানুষ আছে স্থানীয়, তারা প্রচুর পরিমাণে পরিশ্রম করে এবং ফসল ফলায়। তারা নিজেও সেই ফ্রেশ সবজি, ফল ফলাদি, শাক সবজি তারা এটা গ্রহণ করে এবং পাশাপাশি এটা বিক্রি করে, অনেক উপার্জন করে। এই যে দেখুন কি সুন্দর কচু শাক ফুটে আছে এবং পাশের এই খালের মধ্যে আমরা চলে আসলাম। এটা হলো সরাসরি এটার সঙ্গে হালদা খালের সঙ্গে সংযোগ রয়েছে এবং খালের দুই প্রান্তে কাশফুল ফুটে আছে খুব সুন্দর করে, যেমন চতুর্দিকে হাতছানি দিয়ে ডাকছে সাদা সমারোহ। এই কাশফুলগুলোতে ছবি উঠলে অনেক সুন্দর হয়। এখানে অনেক গান, ড্রামা এই কাশফুল দিয়ে নির্মিত হয়েছে, বিভিন্ন ফিল্মে, ড্রামাতে। অনেক সুন্দর পরিবেশ এই খালের দুই ধারে। পশ্চিম বিনাজুরি চন্দাঙ্কুর বিহারের পার্শ্ববর্তী সিনারিগুলো খুব সুন্দর। এখানে মানুষ এই খাল থেকে পানি তুলে তারা এখানে চাষাবাদ করে এবং ক্ষেতকে তারা পরিচর্যা করে। ক্ষেতের মধ্যে তারা পানি দিয়ে আবাদ করে। এই যে দেখুন, এই খাল থেকে পানি তোলা হচ্ছে মেশিনের মাধ্যমে। মারা হটা মামিরা না, এটা বহুত লম্বা 5 ফিট। হ্যাঁ, 5 ফিট তো বহুত লম্বা বাবা। সীমান্ত আছে না মামা হটে? ও কাশফুলি কি সুন্দর যে লাগে। ও সীমান্ত আরো দো কতক্ষণ দাদা, কতক্ষণ কুবাই দেন। হ্যাঁ,
এখানে আশেপাশে এখন অনেক ধানি জমিন রয়েছে, এগুলো যাতে পাখিরা খেয়ে ফেলতে না পারে এখানে খুব সুন্দর করে জাল টাঙিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে ট্রাক্টরের সাহায্যে এখানে চাষাবাদ করা হচ্ছে, মাটি আবাদ করে এখানে ফল ফলাদি রোপণ করা হচ্ছে। বিশেষ করে টমেটো মরিচের সিজন, এখন টমেটো মরিচ ফরের ডাঙ্গা শিম বিভিন্ন ধরনের এখানে খেতি করবে যারা এখানে স্থানীয় রয়েছেন। আশেপাশে কাশবনের কি সুন্দর সিনারি দৃশ্য, ওয়াও এক্সিলেন্ট। এটা হলো ইউরোপ খ্যাত এই পশ্চিম দিনাজপুরের রত্নাঙ্কুর বিহার। এটা হলো ইউরোপ, বর্তমানে বাংলাদেশের মধ্যে খুব পরিচিত নাম পশ্চিম দিনাজপুরের রত্নাঙ্কুর বিহারের পার্শ্ববর্তী এই এলাকাগুলো হলো ইউরোপ বললেই এটা অত্যুক্তি হবে না। এটা এই যে রয়েছে এখানে গোল্ডেন টেম্পল, সোনালী টেম্পল। এখানে দূর দূরান্ত থেকে প্রতিদিন শত শত মানুষের পদচারণায় মুখরিত হয় এই পশ্চিম দিনাজপুরের রত্নাঙ্কুর বৌদ্ধ বিহার। এখানে গোল্ডেন টেম্পল, এটা সরাসরি বার্মা থাইল্যান্ডের আদলে এখানে নির্মিত করা হয়েছে, খুব সুন্দর। এবং আশেপাশের এই পরিবেশগুলো খুবই সুন্দর। যারা স্থানীয় গ্রামবাসী আছেন তারা এখন চাষাবাদের অত ক্ষেতের অত অনেক মানুষ দেখেন চাষাবাদ করতেছে। এখানে এই যে পশ্চিম দিনাজপুর রত্নাঙ্কুর বিহারের বৌদ্ধ গ্রামের এখানের যারা স্থানীয় সম্মানিত মানুষজন আছেন তারা অলরেডি ক্ষেত খরায়ের অত। কিছুদিন পরে এখানে বেগুন, টমেটো, ফরের ডাঙ্গা শিম বিভিন্ন ধরনের শাকসবজি এখানে ফলন হবে, নিজেরা খাবে, বিক্রি করবে এবং অপরকে দান করবে। ধন্যবাদ, আবার সুন্দরী যারা ধর্মলে আছে তারা মিডিয়াম। এখানে যেখানে উঁচু নিচু আছে সেখান থেকে মাটি কেটে সমান করা হচ্ছে এভাবে। আর ওয়াও একটা পরিবেশ, ভেরি ভেরি বিউটিফুল পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। ও মাই গড, এত সুন্দর পরিবেশ আমি জীবনেও দেখি নাই। ভেরি ভেরি নাইস। ও একটা ছবি ধারণ করেনি। এখানে বেগুন চারা রোপণ করা হয়েছে। বুদ্ধি কি দেয় দিদি, এগুলো কি মরিচ ক্ষেত? আর এগুলো হলো ফরের ডাঙ্গা না? মরিচ ক্ষেত, ফরের ডাঙ্গা। আপনি এগুলা কি রোপণ করবেন? যে আপনি এখানে মরিচ, এটা কি পানি আনছেন? যে খাওয়ার জন্য পানি, ফ্রেশ পানি না? আমি আপনাকে হেল্প করতে পারি, মাটি কোপাই দেবো? কেন? ধন্যবাদ, আমাকে হেল্প করতে হবে না, আমি আস্তে আস্তে করতেছি, আমি তাড়াহুড়ো করতেছি। এটা কার? এটা খুব সুন্দর ক্ষেত হয়েছে না, বিশেষ করে আলু ক্ষেত। তো আলু ক্ষেতগুলো কিন্তু খুব ভালো, আলু শাক খেলে শরীরের জন্য বেশি ভালো। আলু ক্ষেত, আলু সরাসরি আলু, এই রাঙ্গা আলু আর কি বেশি উপকার শরীরের জন্য। খুব সুন্দর হয়েছে আর কি। না আপনাদের যদি মানুষ লাগে আমি আছি, আমাকে সামান্য কিছু টাকা দিলে হবে। না না, আমাকে দিলে আপনি কেন কষ্ট করবেন? আপনি এখানে বসে থাকেন, আমাকে দেখাই দেন, আমি করে দেবো। সমস্যা না, আমাকে অল্প টাকা, বেশি টাকা লাগবে না। চা পানিটা খরচ দিলে হবে, আমি সব করে দেবো আপনার। হ্যাঁ ভালো লাগে। দাদা কোথায়? আচ্ছা আচ্ছা। আর বাচ্চা কাচ্চা সবাই ভালো আছো তো? আচ্ছা, এখানে কাশফুলগুলো এত সুন্দর হয় কেন? একে মানে সুন্দর, মানে একদম
বলার মতো মানে ভাষা নাই, এত সুন্দর। এখানে অনেকে বলে যে এটা বলে সুইজারল্যান্ড, ইউরোপ, কথা ঠিক নাকি? এগুলো তো হয় হলো ওইখানে সুইজারল্যান্ডে। আমরা সুইজারল্যান্ডের মানুষ বর্তমানে। হ্যাঁ, ও কি সুন্দর ভিউ, নাইস। পাশে নদী, পাশে নদী, খাল, ক্যানাল, লেক, হ্যাঁ, সবুজ ক্ষেত, আবার কাশবন, গাছবন, ঝাউবন, কাশবন, তারপরে যে গোল্ডেন স্বর্ণালী টেম্পল। এখানে কি স্বর্ণ, আপনারা কি এই টেম্পলটা বানাইছেন স্বর্ণ দিয়ে? কোনটা এটা এখানে কত হাজার ভরি স্বর্ণ আছে এখানে? স্বর্ণ না, তবে স্বর্ণের ও রংটা আছে না, আর রংটা দেওয়া হয়েছে না? স্বর্ণ বলো তো আবার মানুষ এটা চুরি করে ফেলবে। থেকে আমদানি হয়েছে থাইল্যান্ড থেকে আনছে না? রংটা। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর আসলে আপনাদের এই বিনাজুরি গ্রামটা খুব সুন্দর, পশ্চিম বিনাজুরি গ্রামটা খুব সুন্দর। আপনারাও খুব ভালো মানে এই বিনাজুরির মানুষগুলো, আর বিশেষ করে আমার দিদি। আপনার নাম কি যে দিদি? রিকু। রিকু? তো আমার ওয়াইফের নামও রিকু, আপনার নামও রিকু, ঘটনা কি? আপনারা কি সম্পর্কে আমরা সুন্দর ইয়ার না যদি আছি। তাহলে দুই রিকু? হ্যাঁ, রিকু আর রিকু মানে বন্ধু আর কি। হ্যাঁ, মেজাজে এরকম, মেজাজও এরকম না? আপনারা কি মানে টাইপের না, সাকমা টাইপের মানে হ্যাঁ যেটা বলবো এটা দা দিয়ে কোবাই দেন না, উল্টা পাল্টা হলে? না না কোবাই দিই না, তবে যেটা নিয়ম, যেটা ভালো হবে এটাই ভালো আর কি। আচ্ছা আচ্ছা খারাপটা শুনতেও চাই না, করতেও চাই না, আচ্ছা, মন্দ কিছু করবো না, বলবো না, এটাই না? শুনবো না, শুনবো না, বলবো বলবো না। এটা কি বাঁশ ঝাড়? এটা কাদের বাজারটা? অনেক বাঁশ, কারোর জন্য। খুব সুন্দর। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা কি সেবা খোলা? ওইখানে মনে হয় আজকে কেউ ইয়া দিচ্ছে, মনে হয় পূজা করতেছে মনে হয়। এটা আশ্রয় কেন্দ্রের মতো আর কি। ওই গরমের দিনে হুম, এখানের বাতাসটা অনেক ভালো। আচ্ছা, ওইখানে কি সবাই আশ্রয় নেই? ওইখানে গিয়ে সবাই বিশ্রাম নেই? ওইখানে কোনো খারাপ দেবতা আছে? ভালো দেবতা আছে, খারাপ নেই। ভালো দেবতা আছে না? অনেক সুন্দর হলো। খারাপ দেবতা মনের থেকে উৎপন্ন হয়। মনের থেকে উৎপন্ন হয় না? ভালোটা নিজে ভালো করলে খারাপ কখনো স্পর্শ করতে পারবে না। ভালো কথা বলছেন। এখনো ধান কাটে না এখানে, এখনো অনেক ধান রয়ে গেছে এখানে। যেগুলো থাকছে সেগুলো নাস্তা করছে। এখানে একটা মরিচ ক্ষেত, এখানে পানির বোরন দেওয়া হয়েছে। নমস্কার, আপনারা করতেছেন ক্ষেত? এটা আপনাদের মনে না? ওইটাও তো আচ্ছা আচ্ছা, এখানে জাল দিয়ে ক্ষেতকে সেফটি করে রাখার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। নমস্কার, ক্ষেত গরম তো না? বৌদি নমস্কার। আমি তো হইতে আমার আব্দুল্লাপুর আছে তো, ওই দনদি দূরত্ব লাগে মানে অনার হ্যাঁ দরদি দেখলে হ্যাঁ দিতে বদিও না এটা। হ্যাঁ আবার বদিয়ারি খাটাইছো আসি দে আর খালি ভালো আছে না আসি ভালো আছে। আর রাঙ্গামাটি গেলাম একটু। রাঙামাটি গিয়ে বেড়াইতে। ও এটা ওই 160 ফুট বুদ্ধ মূর্তি, হ্যাঁ ওই যে বনবান্ধ আসলে এটা জুরাসরি। আচ্ছা সাইটা দিয়ে দা বহু দূরে। আবার ভালো হয়ে যাব। এটা কি টিয়া দম পড়ে না পানি পড়াইলে? তো ছিয়া সারা না ভাইজন কে দাম করিব? আচ্ছা আচ্ছা, ছিয়া সারা না আবার এই মেশিনে নাইতে খাতা মেশিন কিনে লইছে না ওনার বউ না এবার আর বউ বহুত কষ্ট করে বেচারে। কষ্ট না গেলে বড় বাচ্চা না গো কষ্ট করে মরিব। পানি তো লিক হয়ে যাবে, বহু দূর তো পানি পাইয়ে দে। হ্যাঁ মামা না নমস্কার, আসে ভালো আছে মামা? ও মামা না, আমি মামার ওই ট্র্যাক্টর দেখির কিন্তু অনানো দেখি আমি মামা হটে গেল অনেলেন এটা বিনাজুরির প্রাণ ওনারা সারা এটা মানে বেকুন আসল। হ্যাঁ ট্র্যাক্টর নতালে। হ্যাঁ আচ্ছা আচ্ছা,
অনার হন্নান দেখে আর কে তো দুই কজি তিন তারা জান দিবি না আচ্ছা আচ্ছা দামো এনে কেন কে লাইকো আই কে লাগছে দেখো তো মামা ঠিক আছে তাহলে ভালো দেখুন ও পানি বহুত দূরে আই একদম নলে দিয়ে না বাবা যে পানি অনেক পানি তুমি কি এগুলো খাওয়ার পানি নিচ্ছ হুম একটু একটু পানি দেওয়া যাবে খাওয়ার জন্য হ্যাঁ কেমনে তো গ্লাস আছে গ্লাস তো নাই ও এটা খেত চলত দে এটা খেত চলত দেখেন এটা রুইব তো মজ লইব না আর রাঙামাটি গেছি আর রাঙামাটি গিয়ে জুরাছড়ি গিয়ে তারপর যে বিভিন্ন না দম্বইতো 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 তো ভালো আছেন তো না তো হামনগরী তোর আর কি ইয়া করতো না আমসরাই করতো না ধন্যবাদ ও এবার তো এবার কখন ছিল সেটা লাগে ঘুরে কখন হ্যাঁ এটা লোক তো এর ব্যবস্থা করতে এখন লুই ফেলাই অলরেডি মা আর কেন ঘরের জিকু ঘরের আর কি পানি সরমান করছি পানি এখন আনন্দ বোট টিয়া খরচ টিয়া দিদি আনন্দ পড়ত নয় না একটু ঘুরি ঘুরি সাইড দিয়ে আর কি হ্যাঁ কিছু আছে না হাঁস টাস অনেক কিছু গড়ে দিতে পারবো না না লাগলে আর কইন আর আছে হবো কিবা হনিবে পুরা মোবাইল লেগে না পুরো মোবাইল টিপ দা না তোর নাম কি আচ্ছা আচ্ছা এখানে খেত করবা যায় খেত খেত মরিচ রোবা অন্দিরিলা পড়বা কোন ক্লাস পড়া 6 উঠবা যা আচ্ছা গুড ভেরি গুড এবার তো পুরো সুলডুল না এদিকে ওইখানে যাওয়া যায় কাশবনের এখানে ওই পারে যাওয়া যায় এখানে এই ক্ষেতকুল বলে এটাকে পশ্চিম বিনাজুরি ক্ষেতকুল হালদার ক্ষেতকুল এখানে সব খেতে 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 ক্ষেত করা হয় এখানে সবাই এখন ক্ষেত নিয়ে ব্যস্ত মরিচ টমেটো শিম ফরডাঙ্গা মূলা বেগুন তারপর সরিষ বিভিন্ন ধরনের শাক সবজি ধনিয়া পাতা আলু রাঙ্গা আলু মিষ্টি আলু বিভিন্ন ধরনের ক্ষেত নিয়ে সবাই ব্যস্ত এই পশ্চিম বিনাজুরি এটা যাইবার কোনো ব্যবস্থা আছে না ওই হালোর এটা চল যাবো না আচ্ছা আচ্ছা ব্যাগ কোনো খেত না ব্যস্ত হয়ে এটা হ্যাঁ এখন কত সিজন চারিদিকে কাশফুল নতুন নতুন জমি তারা কর্ষণ করতেছে এখানে তারা ক্ষেত করার জন্য নমস্কার ভালো আছেন তো আচ্ছা অনার মধ্যে করেন তো এটা না ও মুসলিম বলে হইতে না আমি এখন সরাসরি খালদার খালের কাছেই চলে আসছি এখান থেকে এরা পানি নিয়ে যাচ্ছে মরিচ রোপণ করার জন্য ক্ষেত করার জন্য সরাসরি আমি খালদা খালের এখানে চলে আসলাম অপর প্রান্তে এখানে
কাশফুল আর কাশফুল চতুর্দিকে, আর স্থানীয় মানুষজনের ঘরবাড়ি। এখানে খালদার চারিপাশে আছে হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, 3টা সম্প্রদায়ের মানুষের এখানে বসবাস। এখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, আন্তরিকপূর্ণ পরিবেশে তারা দীর্ঘদিন যাবৎ বসবাস করে আছে একে অপরের পরিপূরক হিসেবে। এখানে নেই কোনো সংঘাত, হানাহানি, সবাই অনেক ভালো একটা পরিবেশের মধ্যে এখানে দিনাতিপাত করছে। এই বাংলাদেশের রাউজানের অন্তর্গত গহিরা এবং পশ্চিম বিনাজুরি, জামতল, মোবারককিল এরিয়াতে। আমি সরাসরি এই মুহূর্তে চলে আসি এই খালদা রিভারে। এই যে দেখুন এখানে গোবর রাখা আছে, এখানে গোবর ছিটানো হবে জমির মধ্যে এখানে সার হিসাবে। ওয়াও, কি যে বলবো, ভাষা প্রকাশ করা যাচ্ছে না। আমি এখন হালদা রিভারে চলে আসছি এই মুহূর্তে। ও পানি কিন্তু চলমান এই হালদা রিভারে। একটা এখানে নৌকা রাখা আছে, এরা এখানে এটা ডিঙ্গি করে বিরিয়ে রাখছে, যারা এখানে চাষাবাস করছে। আবার চলে যাবে। অপর প্রান্তে দেখা যাচ্ছে কিছু মানুষ ঘরবাড়ি, এবং তারা সেখানে দোয়া ফালা এবং গোসলের কাজ করতেছে। এবং আমি একটু যদি ক্যামেরাটা ঘুরাই এদিকে, এই একটা বোট চলে যাচ্ছে, খুব সুন্দর একটা বোট। এগুলো সাধারণত পতঙ্গা সি বিচে বা রাঙ্গামাটিতে দেখা যায়। খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে চতুর্দিকে। অপর প্রান্তে খালের, অপর প্রান্তে খালদা খালের, তাও কাশবন ফুটে আছে। কাশফুল সাদা সাদা আর সাদা সাদার সমারোহে এক অপূর্ব সুন্দর দৃষ্টিনন্দন সিনারি সৃষ্টি করেছে, বিউটিফুল দৃশ্য। ও চতুর্দিকে সবুজের সমারোহ, সুন্দর সুন্দর ঘরবাড়ি, এবং এই বিনাজুরি, পশ্চিম বিনাজুরির রন্দাঙ্কুর বৌদ্ধ বিহারের চতুর্পাশে, এবং গহিরা বৌদ্ধ বিহার সহ বুড়ুয়াপাড়া সহ এখানে মুসলিম পাড়া রয়েছে চতুর্দিকে। এখানে এই খালের চতুর্দিকে এক মনোরম সুন্দর নয়নাবিরাম পরিবেশ বিরাজ করছে এই মুহূর্তে। এই যে ফেনাগুলো আছে এই মুহূর্তে চলমান, ফেনাগুলো চলে যাচ্ছে, খুব সুন্দর একটা পরিবেশ। আমি একদম মুগ্ধ হয়ে গেলাম এই সুন্দর পরিবেশ দেখে, আবেগে আপ্লুত। হোয়াট এ নাইস ভিউ, ওয়াও, এক্সেলেন্ট এক্সেলেন্ট, মাই গড, কি সুন্দর। এখানে এসে অবশ্য মাছ ধরা যায়, আমরা যেটা বলে চিরিং মাছ বলি, চেও মাছ ধরা যায়, চিরিং মাছ ধরা যায়। এখানে কাঁকড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের খালের মাছগুলো ধরা যায়। তো আমরাও আসবো এক সময়, এসে আপনাদেরকে দেখাবো এখানে কিভাবে আমরা মাছ ধরি, চিরিং মাছ, কাঁকড়া এবং বড় ছোট মাছ আমরা কিভাবে ধরি। তবে এখানে জাল মারা নিষেধ, যেহেতু খালদা হলো, এটা হালদা খালটা হলো এখানে, এটা এশিয়া মহাদেশের এটা মাছ প্রজননের জন্য 1 নাম্বার। এখানে মিষ্টি পানির যে মাছ, সুস্বাদু মাছ আমরা খাই, যেগুলো আমরা চাষ করি, সেগুলো যারা মা মাছ আছে, মা মাছগুলো এখানে এসে এই খালের মধ্যে এসেই তারা ডিম ছাড়ে। এখানে তারা তাদের বংশ বৃদ্ধির জন্য এখানে তারা সেই প্রসব করে এখানে এই খালের মধ্যে এসে। এটা হলো প্রসবের স্থান, এটা হলো এখানে ডেলিভারির স্থান হলো এই খাল, এই খালদা খাল। সারা বাংলাদেশ নয়, পুরা এশিয়া মহাদেশের মধ্যে এটা হলো বৃহত্তম এবং সেরা। এখানে কিন্তু চারিদিকে আর্মির ক্যাম্প এবং পুলিশ পহারারত আছে। এখানে যদি কেউ জাল মারে তাহলে এটা জরিমানা ঘোষণা করা হয়েছে, এবং এটাকে একটা নির্ধারিত স্থান পর্যন্ত এই হালদা খালটাকে এটাকে সরকারের অধীনে এটাকে আনা হয়েছে, এবং এটাকে বলা, এখানে খুব স্পষ্ট করে বলা হয়েছে এখানে যদি কেউ জাল মারে বা কোনো ধরনের অপকার্যকলাপ করে, এই খালের ক্ষতি হয় এই ধরনের, তাহলে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জেল জরিমানা হবে। সেই ধরনের লেখাও আছে, এবং সেটা প্রচারও করা হয়েছে, বারবার মাইকিং করা হয় এখানে। এবং এখন কিন্তু দেখা যাচ্ছে না এখানে, কিন্তু আশেপাশে কিন্তু পুলিশ এবং মিলিটারি, মানে সেনাবাহিনী এটা দায়িত্বে আছেন। তো যাই হোক, আমরা এই প্রজনন কেন্দ্রকে, মাছের যেটা প্রসব ক্ষেত্র, এটাকে আমরা সংরক্ষণ করব যাতে এখানে দূষণ না হয়। আমরা এখানে ময়লা আবর্জনা ফেলবো না, পলিথিন, বোতল বা কোনো ধরনের জিনিসপত্র এখানে ফেলবো না। খালের মধ্যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। তো এখন এই মুহূর্তে রোদ উঠছে। আমি যেটা বলছিলাম সকালবেলা বের হওয়ার পর থেকেই যে একটা পরিবেশ বিরাজ করছিল, শৈত্যপ্রবাহ। এখন বাজে হলো বেলা 11টা 10 মিনিট। আমি 10:30টার দিকে বের হয়েছিলাম। অলরেডি আমার ভিডিও অনেক লং,
30 মিনিট চলছে। ওই যে দেখা যাচ্ছে আমাদের পশ্চিম বিনাজুরি রত্নাঙ্কুর বৌদ্ধ বিহার এবং আশেপাশের যারা বৌদ্ধ গ্রামবাসী যারা আছে তারা অনেক কষ্ট সাধন করছে এবং অনেক ক্ষেত করে এখানে তাদের জীবিকা নির্বাহ করছে। অনেকেই তাদের পরিবার পরিজন বাহিরে বিদেশে অবস্থান করছে, প্রবাসে আছে, শহরে আছে, কিন্তু তারা এই তাদের ঐতিহ্য, তাদের এই মা বাবার স্মৃতি এখনও ধরে রেখেছে। এই গ্রামের মধ্যে যারা আছে তাদেরকে, এই বড়ুয়াপাড়াবাসীকে, পশ্চিম বিনাজুরিবাসীকে এবং যারা ক্ষেত খামার করে সবাইকে, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা অনেক কষ্ট সাধন করে এই ফলাদি ফলাচ্ছে, শাকসবজি ফলাচ্ছে এবং নিজে সমৃদ্ধ হয়ে দেশকে সমৃদ্ধ করছে। কারণ কৃষক হলো আমাদের দেশের জন্য অত্যন্ত প্রাণ। কৃষক না থাকলে আমরা যদি উৎপাদন না হয় আমরা কোত্থেকে খাবো। তাই আমি আবারও ভিডিওটা শেষ করার পূর্বে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি এই হালদা খাল, যেখানে আমি সরাসরি চলে এসেছি এই মুহূর্তে। সেই হালদা খাল থেকে আমি আবারও বিদায় নেওয়ার আগে একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো এই হালদা খাল, যেখানে খুব সুন্দর পরিবেশ। এখানে দেখার জন্য অনেক মানুষ চলে আসে। এটা একটা পর্যটন স্পট। ওই পাশে যেটা গহিরার ওই পাশে যেটা সত্তাঘাট আছে, সত্তা খালের ওই দিক দিয়ে খুব সুন্দর একটা ব্রিজ আছে। ব্রিজ দিয়ে অনেক গাড়ি চলাচল করে। রাঙ্গামাটি, রাউজান, বিভিন্ন রুটের, পটিশ্বরী রুটের অনেক গাড়ি চলমান রয়েছে সেখানে মেন রোড ধরে। এবং আমি বলতে চাই আজকে সেখানে একটা সুন্দর একটা পিকনিক স্পট গড়ে তোলা হয়েছে সত্তাঘাটের পাশ গেছে। ওইখানে সন্ধ্যা হলেই খুব ঝলমলো লাইটিং এবং বিভিন্ন ধরনের বাহারি জিনিসপত্র সেখানে বিক্রি করা হয়। সেখানে অনেক দোকান, সুন্দর দোকান এবং বিভিন্ন ধরনের স্পট তৈরি করা হয়েছে সেখানে ভ্রমণকারীদের জন্য। সেখানে গেলে অনেক সময় মানুষেরা, ছোটো ছোটো বাচ্চারা খুব আনন্দ অনুভব করে এবং সেখানে এমন একটা ভাইব তৈরি করা হয়েছে যেন এটা মানে সুইজারল্যান্ড, ইউরোপের আদলে তৈরি করা হয়েছে। চতুর্দিকে এই গহিরা, এই বিনাজুরি, এই রাউজান এবং এই পশ্চিম বিনাজুরি, এই মধ্যম বিনাজুরি সহ এখানে যারা বিভিন্ন ধরনের গ্রামগঞ্জ রয়েছে, এই খালকে ঘিরে চতুর্দিকে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এবং এই মুহূর্তে আসলে এখন চতুর্দিকে ক্ষেত খামার করা হচ্ছে এবং চতুর্দিকে এই কাশবনে কাশফুলগুলো সাদা হয়ে ফুটে আছে এবং চতুর্দিকের পরিবেশটা হলো এখন এই মুহূর্তে সবুজের সমারোহ ছেয়ে গেছে। আর কিছুদিন পরে যারা ক্ষেত খামার করছে এগুলো আরও বেশি বড় হয়ে সেখানে মরিচ, টমেটো সহ বিভিন্ন ধরনের ফলাদি ফলবে। সবাই এগুলা বিক্রি করে টাকা অর্থ উপার্জন করবে। সেই সাথে এখানের সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে, তখন আরও সবুজ সমারোহ বেড়ে যাবে। আমি শেষ মুহূর্তে দেখাচ্ছি, আমি আছি এই মুহূর্তে রাউজানের অন্তর্গত ঐতিহ্যবাহী হালদা রিভার, যেটাকে দক্ষিণ এশিয়ার অন্যতম মৎস্য প্রজনন কেন্দ্র বলা হচ্ছে, মিষ্টি পানির যেটা মৎস্য প্রজনন কেন্দ্র। এবং এটাকে মানে একটা ডিজিটাল জোন হিসাবে এটাকে ঘোষণা করা হয়েছে। এখানে যেহেতু এটা মৎস্য প্রজনন কেন্দ্র, এখান থেকে কিন্তু হাজার কোটি টাকার মাছ এখানে উৎপাদন হয়। এখানে তারা পোনা ছাড়ে, এই পোনাগুলো ধরে। এখানে যারা খেসারি আছে বা খামারি আছে মৎস্যের বা স্থানীয় যারা আছে, তারা এই ডিমগুলোকে ধরে এবং ডিমগুলোকে সংরক্ষণ করে একটা নির্দিষ্ট পুকুর বা একটা খনন করা মাটির মধ্যে। সেখানে তারা সে সংরক্ষণ করে নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে দিয়ে সেই ডিমটাকে যখন বিক্রি করার উপযোগী হয় সেখান থেকে তারা বিক্রি করে দেয়। অনেক সময় যারা ক্রয় করে তারা এখানে আসে, অথবা এখান থেকে বড় ডেস্কিতে করে তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন বাহিরে তারা বিক্রি করে। তারা অনেক টাকা উপার্জন করে এবং আমাদের বাংলাদেশকে সমৃদ্ধ করছে। যদি আমরা এখান থেকে এই পোনাটা, এই মাছের প্রসবটা যদি এখানে ফলাতে না পারি, পোনাটা না পাই, তাহলে আমরা বাংলাদেশি মানুষেরা এই মাছ খেতে পারবো না এবং আমরা অনেক দুঃখের মধ্যে পড়ে যাব। মাছ হলো আমাদের প্রাণ, বা তার মাছে ভাতে বাঙালি একটা কথা আছে, আপনারা জানেন। তো সেই হিসাবে আজকে আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত পুলকিত এই হালদা রিভারে এসে পরিদর্শন করতে। এবং আমি পশ্চিম বিনাজুরি রত্নাঙ্কুর বিহার, যেটা এখান থেকে দেখা যাচ্ছে ওই সোনালী টেম্পল, গোল্ডেন টেম্পল, এটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে তীর্থভূমিতে পরিণত হয়েছে। এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসে দেখার জন্য, এখানে ভ্রমণ করার জন্য এবং ছবি তোলার জন্য, বন্দনা প্রার্থনা করার জন্য, দান করার জন্য এখানে ছুটে আসে। সেই সাথে এখানে ধর্মবর্ণ নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, হিন্দু সবাই এখানে দেখছি আমি। এখানে চলে আসে ট্যাক্সি নিয়ে, সিএনজি নিয়ে, হেঁটে ঘুরে উঠতে চলে আসে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী সবাই চলে আসে। তো এমন একটা পরিবেশে আমি আসতে পেরে আজকে এবং দেখাতে পেরে আপনাদেরকে আমি অত্যন্ত ধন্য মনে করছি। এই সুন্দর পরিবেশ, এখানে চতুর্দিকে হালদা রিভার, এদিকে হলো কাশবন, এদিকে হলো ক্ষেত খামার, সবুজের সমারোহ, আর এদিকে পশ্চিম বিনাজুরি রত্নাঙ্কুর বৌদ্ধ বিহার এবং
বৌদ্ধ গ্রাম এবং আশেপাশে যে মুসলিম গ্রাম আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে। খুব সুন্দর পরিবেশ এখানে সৃষ্টি করেছে। বিকেলবেলা হলে এখানে অনেক মানুষ চলে আসে ঘোরাঘুরি করার জন্য। এগুলো হলো পিকনিক স্পট, বর্তমানে পর্যটন স্পটে পরিণত হয়েছে। তো আমি আমাদের থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে আমাদেরকে যারা সাপোর্ট করতেছেন অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং ভবিষ্যতে এবং নতুন নতুন ভিডিও পেতে আপনারা কমেন্ট করবেন এবং আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত এখান থেকে বিদায় নিচ্ছি। আমাদের জার্নালিস্ট অসীম এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বিভিন্ন ধরনের ভিডিওগুলো পেয়ে যাবেন। রাঙামাটি ব্লগ, জোড়াছড়ি ব্লগ, বিভিন্ন ধরনের ব্লগ এখানে পেয়ে যাবেন, ভিডিওগুলো নিউজগুলো পেয়ে যাবেন। সেই সাথে আমাদের সাপোর্ট কামনা করে আপনাদের প্রতি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।